এই অযোগ্যদের তালিকায় মূলত ৩ ধরনের চাকরিহারা রয়েছেন। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল বহির্ভূত বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন, এবং যারা মেধা তালিকার ক্রম বা র্যাঙ্ক পিছিয়ে থেকেও চাকরি পেয়েছেন, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় পর্যায়ে চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের যুক্তি ছিল তারা সাদা খাতা জমা দেননি এবং প্যানেলেও তাদের নাম ছিল, তারা পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন, তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতে তাদের পরীক্ষায় বসতে সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্টের রায়। বুধবার এই সংক্রান্ত মামলায় শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। আদালত জানিয়েছে, বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা হস্তক্ষেপ করবেন না, কারণ এই নির্দেশে কোনো রকম ভুল ছিল না। এসএসসি দুর্নীতির বিরুদ্ধে মামলাকারীদের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এমন প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া দুর্নীতি, তারাও দুর্নীতির অংশ। তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় তারা যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।